গতকাল 20 তারিখ ছিল, তার আগের দিন 19 তারিখ এআই সাবমিট হয়েছিল। তাতে বেশ কয়েকজন 20 তারিখে সেটার বিরোধিতা করেছে এবং টি শার্ট খুলে তাতে পোস্টার লাগাচ্ছিল। সেটা দেখে খুবই খারাপ লেগেছে। যেটা হচ্ছে সারা পৃথিবীর সামনে যে আমাদের সাংবাদিক ছিল তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, যেটা ভারতের একটা উপস্থাপনা ছিল। ভারত একটা ভালো জায়গায় যাচ্ছে আগামী দিনে। যে সরকারই করুক, ভারত আমাদের আগে, তারপরে যে সরকার যে জিতিয়ে এনেছে সেটাকে বিরোধিতা করা যেতে পারে। কিন্তু যখন ভারতের কোনো সরকার রয়েছে, সেই সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করে ফেলছে প্রতিটা মানুষ। হয়তো তার মধ্যে থাকতে পারে আপনার নিজস্ব চিন্তাভাবনা, আপনাদের কাছে থাকতে পারে, কিন্তু ভারতকে পিছিয়ে ফেলা মানে আপনার নিজস্ব জেনারেশন, আপনার যে ছোটরা শিখছে আপনাকে দেখে, তারা ভাবে ভারত বিরোধী করলেই বোধহয় জীবনটা বোধহয় এইভাবেই চলা যায়। যারা সোনার চামচ নিয়ে জন্মেছে, কোনোদিন কোনো কিছু করতে হচ্ছে না, সারা জীবন ধরে যা খুশি তাই করতে পারবে, যেটা খুশি কিনতে পারবে, খেতে পারবে, পড়তে পারবে, আগামী হয়তো 200-500 বছরও তাদের কোনো টাকা পয়সা লাগবে না কোনো দিনই। কিন্তু তারপরেও তাদের নিজস্ব ধারাবাহিকতা জীবনযাপনকে চিরকাল বজায় রাখার জন্য যেভাবে নিজেদের ভারতের বিপক্ষে ভারতকে কীভাবে নিচু করা যায়, ভারত যদি কোনো সময় হয়তো কোভিডে যদি জিততে চায় তখনও হারিয়ে দেবে, যুদ্ধে যদি জিততে চায় সেখানে হারিয়ে দেবে। ভেতরের মানুষ অসংখ্য, তার ফলে এর কারণও একটা হতে পারে যে অসংখ্য ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, তাদের মধ্যে কেউ সবাইকে সজাগ করা সম্ভব হয়ে ওঠেনি, শিক্ষিত করা হয়নি, তার ফলেও এটা হচ্ছে। এবং সেই জন্য প্রতিটা মানুষকে সজাগ করতে হবে। যেমন দেশের লোক সংখ্যা যেমন বেশি, অন্যরা যেমন বিজনেস করে আপনার দেশকে শক্তিশালী করছে বা ভাবছে বোধহয় ভারত খুব ভালো, কিন্তু ভারতের ভিতরের মানুষগুলো এক একটা মানুষ এক এক রকমভাবে তৈরি হয়ে উঠতে পারেনি, ভালোভাবে তৈরি হয়ে উঠতে পারেনি। ভয়ঙ্করভাবে তারা পিছনে পড়ে আছে, সেই আদিম যুগে পড়ে আছে। দেশকে আগে সামনে, কারণ অন্যান্য দেশ কিন্তু এরকম করবে না। ইউরোপ কান্ট্রি, আমেরিকা, জাপান, চীন, এরা কখনো, ওই জন্য দেখবেন ওই দেশের রাজা বা যে প্রেসিডেন্ট আছে সে কিন্তু তার বাইরের লোককে প্রবেশ করতে দেয়। তারা হয়তো অন্যরকমভাবে প্রবেশ করেছে, তারা ওপরে গেঞ্জির ওপরে একটা জ্যাকেট পরে এসছে এবং কিউআর কোডের মাধ্যমে তারা ওই এআই সাবমিটের মধ্যে ঢুকে পড়েছিল। সেটা কিন্তু ভয়ঙ্কর একটা দিক হয়েছে, যে ভারতকে আবার অনেকটা পিছিয়ে দিল। ভারত কিন্তু কোনোদিনই এগোবে ভেবেছে, তা ভেতরের লোক যদি খারাপ হয়, মানে সেই আমাদের মহাভারতের মতো যে ঘরের শত্রু যেমন বিভীষণ ছিল, ঠিক সেরকম যেন মানে ভেতরকার খবর সব যদি বলে দেয়, আমার ভেতরে বা বাড়ির মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা যদি অন্যের সামনে তুলে ধরে, তারা পেপারে বা বিভিন্ন মিডিয়ায় ছেপে তারা কিন্তু ভারতকে ছোট করে দেখাবে এবং নিচু নজরে দেখাবে। আগামী দিনে যে কোনো মানে বড় কাজ করতে যাবে, আপনাদের ছেলেমেয়েরাই কিন্তু চাকরি পাবে না, আপনাদের ছেলেমেয়েদের কিন্তু ব্যবসা হবে না, আর অন্যরা বিজনেস করতে গেলে দুবার চারবার করে ভাববে। এটা ভয়ঙ্কর একটা বিপদ, ভয়ঙ্কর দিকে মানুষকে ঠেলে দিয়ে গেল। এবং দেশ যে আগামী দিনে জয় করবে সেটা কখনোই তারা ভাবতে পারে না। দেশ যত মানে ভালো দিকে এগিয়ে যাবে, ততই তারা নিজেকে ভাববে যে আমরা একটু পিছিয়ে গেলে ভালো হয়, তাহলে আমি আমার সরকারে চলে আসব। সেই জন্য দেশ আগে, দেশের বাইরে নয়। নেতাজি সেই জন্য দেখলেন না, নেতাজির মতো মানুষ দেশের স্বার্থের জন্য সামনেই আসলো না। কত বছর, 1950 সালে কিন্তু ভারতের প্রায় শেষের দিকে চলে এসেছিল, কিন্তু তারপরে 1985 সাল পর্যন্ত বেঁচেছিল, কিন্তু একবারও কি সামনে এসছে? সেই জন্য অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বোঝার আছে। প্রত্যেকটা মানুষকে বোঝানো অসম্ভব হয়ে যায়। 150 বা 144 কোটির মতো মানুষ রয়েছে। মানুষ ভিতরে থাকলেই হবে না, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেই জন্য দেশে যে দেশে মানুষের সংখ্যা কম, সে দেশে এরকম সমস্যা পরিমাণে কম হয়। কারণ কথাই বলতে পারে না বলে তাদের জন্য কোনো প্রতিবাদ করতে পারে না, অ্যানিমাল কোনো প্রতিবাদ করতে পারে না। সেই জন্য সে কোনো দেশই দেখবেন লোক সংখ্যা কম, সেই জন্য তারা বেশি আধুনিক হয়ে উঠছে আস্তে আস্তে। এবং যে দেশের লোক সংখ্যা বেশি, চীনে কিন্তু বেশি আছে, কিন্তু তাদের দেশের কিন্তু এই ধরনের কোনো টি শার্ট খুলে ওই এআই সাবমিটে কিন্তু তারা কিন্তু মানে দেখাচ্ছে না, বা সরকার বিরোধিতা কোনো কাজ করছে না। সরকার আপনার হয়তো যে কোনো পার্টি হতে পারে, যে কোনো প্রশাসন হতে পারে, কিন্তু যখন সরকার সবার সামনে আসে, প্রত্যেকটা দেশের বড় বড় মানুষের সামনে আসছে, অনেক সেইগুলোকে তারা রিপ্রেজেন্ট করছে, তা সরকার তখন হচ্ছে ভারতের হচ্ছে সরকার। ভারত যা করবে সেটাই কিন্তু ঠিক বলে মনে হবে তখন, সেটা কিন্তু কোনো পার্টির হয়ে সরকার হয় না। সেই জন্য সংবিধান এবং লোকতন্ত্র সব কিছু কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং লোকের সামনে অনেকটা নিচু নজরে, বা বিশ্বের সামনে অনেকটা নিচু নজরে চলে গেল। এই জন্য হয়তো এই আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা
এইগুলো শিখবে, আবার পুনরায় করবে, তাদেরকে অনেক কিছু শেখানোর আছে এখান থেকে। এটাকে যারা হালকাভাবে নিচ্ছে, হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই এখানে। হালকাভাবে নিয়েছেন মানে আমাদের দেশ পিছিয়ে পড়লো, আমাদের ছেলে মেয়ে কিন্তু অনেক পিছিয়ে গেল, অনেক দিন অনেক পেছনে চলে গেল। এই প্রতিদিন রাজনীতি বিরোধ করতে করতে মানুষ ভুলেই যায় যে দেশের কথা, দেশের প্রতীক, দেশের যে সমৃদ্ধি সব কিছু, তার ইতিহাস, তার মানে আমাদের যে কি বলবো মন্দির, যে কারুকার্য, সব কিছু একটা ম্লান হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। যে আমাদের দেশ যে এত উঁচুতে ছিল, এত কিছু তৈরি করেছে, অজন্তা ইলোরা থেকে শুরু করে নালন্দা বিশ্ববিদ্যালয়, এই যে এত ইতিহাস লোকে জানছে, আসছে, শুনছে, বিদেশ থেকে লোক আসছে, অর্থ উপার্জন হচ্ছে, অনেক বিদেশি লোকরা ঘুরতে আসছে, সেখান থেকে কিন্তু আমাদের অনেক সাফল্য বেড়েছে। সে যে কোনো সময় হতে পারে, কিন্তু সরকারকে বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করে ফেলছি আমরা কখনো কখনো। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে অনেক সজাগ হতে হবে। বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে, আমাদের বিভিন্ন শ্রেণীর মানুষ থাকতে পারে, তারা কিন্তু আমাদের দেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য তাদেরকে তৈরি করতে হবে সুন্দর করে, এবং তারা যাতে এগিয়ে যায় তাদের সরকার প্রশাসন সবাইকে কিন্তু একযোগে কাজ করে যেতে হবে। প্রতিদিন ভারতকে বদনাম করছে এবং দেশকে দুর্বল করে তুলছে আস্তে আস্তে, এবং দেশ আস্তে আস্তে কোথায় এগিয়ে যাবে সেখানে দেশ আস্তে, আমাদের ভারতবর্ষ আস্তে আস্তে পিছিয়ে দিয়ে যাচ্ছে, পিছনের দিকে এবার নাম লেখাতে শুরু করছে। কিছুটা আমাদের বাংলাদেশে দেখেছেন না, নিজেদের স্বাধীনতা ছিল, স্বাধীনতাকে ভেঙে চুরে একেবারে শেষ করে দিয়েছে, নতুন করে স্বাধীন হয়েছে। সেরকমভাবেই আর কি আমাদের দেশেও কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে, এরকমভাবে দেশকে শেষ করে দেবে। দেশের মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে, বা তারা যে কী চিন্তাধারণা করছে সেটা কিন্তু আমাদের সরকার বা আমাদের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এরকম ভয়ঙ্কর একটা দিক আসতে চলেছে। সেই জন্য আপনাদের প্রত্যেককে এই ধরনের কোনো ভারত বিরোধী কাজ করে, বাড়িতে আপনি করছেন সেটা আলাদা ব্যাপার, হয়তো দু একজন জানতে পারবে, কিন্তু ভারতের সামনে বা ওই এআই সাবমিটের মতো জায়গায় যদি করে, দেশকে ছোট করা, নিচু করে দেখা, দেশের সরকারকে দেখাতে কি যে ভয়ঙ্কর রকম একটা বিরোধ করে তুলেছে, সেটা কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর বার্তা, এবং দেশ কখনো এগিয়ে যাবে না, প্রতিদিন পিছিয়ে যাবে। কিন্তু আমাদের দেশেই থাকবে, অন্য দেশে তো যেতে পারবে কি জানি না, যদি যেতে পারে তো খুবই ভালো, কিন্তু যে মানুষগুলো থেকে যাবে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই ভারতবর্ষেই থাকবে, যে এই সরকারের তাদের দেখুন আগামী দিনে তাদের ছেলেমেয়ের সামনে কীভাবে মুখ তুলে দাঁড়াবে। সেই জন্য আমাদের প্রত্যেককে শিখতে হবে অনেক কিছু। দেশের লোক সংখ্যা অনেক, এখানে কিন্তু লোক সংখ্যা বেশি থাকার কারণে কিন্তু যুদ্ধ বা অন্যান্য কিছু করতে আমেরিকার মতো লোক বা বিশ্বের ফার্স্ট কান্ট্রির লোক মানে দেশ, তারা কিন্তু যুদ্ধ করতে চাইছে না, ব্যবসা করতে চাইছে। সেক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা কম থাকলেও একরকম ক্ষতি, বেশি থাকলেও ক্ষতি, মানে দুই তরফেই ক্ষতি পার্সেন্টেজ থেকেই যায়। সেই জন্য প্রতিটা মানুষকে আমাদেরকে বোঝাতে হবে, বা আমাদের ছেলে মেয়েদেরকে জীবনে কিভাবে এগিয়ে যাওয়া যায়, জীবন কি করে পাল্টানো যায়, এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেশ আগে। অনেক ধরনের মানুষ আছে, তারা হয়তো বিভিন্ন রকমের নয়েজ করে, বিভিন্ন রকমের কথা বলে, এইগুলোকে আসলে ঠিক অনেকের পিছনে লাগে। এই যে পিছনে লাগা বা অনেকের পিছনে মানে বিভিন্ন রকম কথা যে সমালোচনা করা, সেইগুলো নিজেদেরকে আটকাতে হবে। এবং সবথেকে বড় কথা, যারা বিরোধিতা করেছে তারা কিন্তু একদিন না একদিন হয়তো ছাড়াও পেতেও পারে বা শাস্তিও পেতে পারে, কিন্তু যারা করালো, যে যত কোনো রাজনৈতিক দল যারা করিয়েছে, যারা দেখেছেন ভিডিওটা, তারা কিন্তু ওই সোনার চামচ নিয়ে চিরকাল থাকবে, তাদের কিন্তু কোনো কিছু এসে যাবে না। তারা হচ্ছে আপনার মাধ্যমে করিয়ে নিল, কিন্তু তারা কিন্তু ওই ওপরের শীর্ষেই থেকে যাবে, তাদের কাছে কয়েক হাজার হাজার কোটি টাকা আছে, সেই জন্য তাদের কোনোদিন অসুবিধা হবে না। আপনাকে পয়সা দিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, যেভাবেই হোক করিয়ে নিচ্ছে প্রতিদিন, এবং প্রতিটা ছেলেমেয়ে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ঠকছে। সেই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে অন্যেরা যা বলছে আমি সেই কথা শুনবো কি শুনবো না, সেটা কিন্তু চিন্তা করতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যে আমার একটা কথা কিন্তু 10 জন শুনবে বা আমাকে দেখতে পাবে। সেই জন্য অনেক সচেতন হতে হবে, অনেক রকমভাবে নিজেকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে তৈরি হতে পারবেন, এবং আরও ভালোভাবে নিজেকে দেশের সামনে বা মানুষের সামনে বা বিভিন্ন রকমভাবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। চিন্তা করতে হবে যে আমাদের দেশ আগে, দেশের বাইরে কিছুই নয়। আগে দেশ জয় করছে, দেশ যদি জয় করে এরকম এইসব মানুষ থাকলে দেশ কিন্তু হেরেই যাবে। ভেতরের মানুষ খোকলা করে দেবে আপনার দেশকে। একটা গাছকে যেমন কোনো পোকামাকড় ভেতর থেকে ফোকলা করে দেয়, দেখে ওপর থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু একদিন হালকা ঝড়েতেও পড়ে যায়, দেখেছেন গাছ। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে মাটির বাড়ি যেমন ঝড়ে পড়ে যায়, বেশি যদি জল হয়ে যায় গলে যেতে পারে, তা সেরকমই আর কি। এইসব মানুষ কিন্তু দেশকে কিন্তু নরম করছে, দুর্বল করছে, এবং আগামী দিনে লেখালেখি হবে বিভৎসভাবে,
এর প্রভাব কিন্তু আগামী দিনে আপনাদের প্রত্যেকে ভুগতে হবে। মানুষকে চাকরি বাকরি দিতে আগামী দিনে যেভাবে ভাবছেন যে আমাদের চাকরি হবে, অনেক কিছু হবে, আমরা অনেক টাকা পাবো, আমাদের সম্মান বাড়বে, এখান থেকে কিন্তু প্রতিটা দিন মানুষ হেরে যাচ্ছে। হারতে 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 একদিন আবার পিছিয়ে যাবে, আবার সেই ওপরের দিকে যেমনভাবে উঠছিল দেশ, কিন্তু দেশ ওপরে ওঠার থেকে শুরু হয়ে যাবে, নিচের দিকে নেমে যাবে, ধপাস করে আবার পড়ে যাবে। কেমন প্রত্যেকটা দেশের প্রতিনিধিরা ছিল, বড় বড় প্রতিনিধি ছিল, সেদিনকে যদি এটা ঘটতো সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রকম একটা কার্যকলাপ হয়ে যেত। সেটা কিন্তু দেশের মান আরও খারাপ হতো। শুধু সেদিনকে হয়নি, তার পরের দিনকে হয়েছিল। তারপরেও তো বিভিন্ন রকম দেশের সাংবাদিক থাকে, তার সামনে এগুলো প্রকাশ হয়েছে। এটা কিন্তু যদি সেদিনকে প্রথম দিন হতো, যদি 19 তারিখে হতো, তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর একটা কিন্তু বিস্ফোরণ ঘটে যেত, যেটা সব দেশের প্রতিনিধির সামনে থাকতো। সেটা সামনে হয়নি বলে অনেকটা তাও কিছুটা রক্ষা। এবং তারাও ভাববে এই খবর দেখে যে সত্যি এই দেশে বিজনেস করা যায় বা বিজনেস করা উচিত, বা এই লোকের সামনে আসবে কি আসবে না, এই নিয়ে কিন্তু তারা চিন্তা করবেই। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এটা সবাই দেখছে, কিন্তু সেটা আমাদেরকে সচেতন হতে হবে সবার আগে, যে আমরা ভুল ভাল শেখাচ্ছি, আমাদের মাধ্যমে অনেক ভুল সংবাদ প্রচার হচ্ছে। এইভাবে আমাদের সরকারের পাশে, যে সরকারই আসুক, সরকার ভালো কাজ করছে কি না করছে সেটা কিন্তু বিদেশের সামনে তুলে ধরা উচিতই নয়। বিদেশের সামনে বা কোনো মিডিয়ার সামনে যদি এইভাবে সাবমিট করে বা দেখানো হয়, ভুলভাল বলে, তাহলে কিন্তু দেশ পিছিয়ে পড়বে। আর দেশ পিছিয়ে পড়া মানে আপনার দেশের সব কটা মানুষের কিন্তু মাথা নিচু হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, এটা কিন্তু থেকেই যাবে। এবং সারা জীবন ধরে এটা শুনতে হবে যে এরকমভাবে ঠকিয়েছে বা এইভাবে কিছু করেছে বা এইভাবে প্রচার করেছে। আজকের মতো এখানেই শেষ করলাম। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে এরকম ধরনের বার্তা যাতে আসে বা তৈরি করা যায়, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আপনারা কমেন্টস করতে পারেন। এরকমভাবে আমি চেষ্টা করব যে আপনাদের সামনে তুলে ধরার জন্য এরকম কোনো ধরনের বার্তা। সঙ্গে থাকবেন। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।